দেশজুড়ে এখন চলছে শীতের আমেজ। এর মধ্যেই আবার কমতে শুরু করেছে তাপমাত্রা। এমন পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের কথা জানায় আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল। প্রশ্ন হচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত করবে আর এটির নামই বা কি? জানাচ্ছেন বিস্তারিত শেখ ফরিদ। চলতি মাসের শেষ সপ্তাহে শঙ্কা রয়েছে আরও একটি ঘূর্ণিঝড়ের। আগামী 24 থেকে 28 নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে এই ঝড় সৃষ্টি হতে পারে, এমন তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। 15 নভেম্বর নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান তিনি। আবহাওয়া ও জলবায়ু এই গবেষক জানান, নভেম্বর মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল। যদি এই ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয় তবে এর নাম হবে ফ্যানগাল। এই নামটি দিয়েছে সৌদি আরব। মোস্তফা কামাল পলাশ জানান, নভেম্বর মাসের 23 থেকে 24 তারিখে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে এই লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ফেনগাল ঘূর্ণিঝড়টি সরাসরি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্য ও শ্রীলঙ্কার উপরে আঘাত করতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি একটি দুর্বল প্রকৃতির ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান পলাশ। জলবায়ু এই গবেষক আরও জানান, আবহাওয়া বিষয়ক সকল সূচক বিশ্লেষণ করে দেখা যায় সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে আঘাতের কোনো সম্ভাবনা নেই। তবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের 3 বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে নভেম্বর মাসের 27, 28 ও 29 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, 16 নভেম্বর সকাল 6টা থেকে 18 নভেম্বর সকাল 6টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে বর্ধিত 5 দিনের আবহাওয়ার পর্যালোচনায় এই অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।